আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সাইড টাই ল্যাপটপ কিভাবে তৈরি করতে হয় আমি দেখাবো। আমার এই প্যাটার্নটা কমপ্লিট প্যাটার্ন। এই কমপ্লিট প্যাটার্ন দিয়ে আমি আপনাকে সাইড টাই ল্যাপটপ কিভাবে তৈরি করতে হয় আমি দেখাবো। তো তার আগে বরাবরের মতন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই প্যাটার্নটা হলো কমপ্লিট প্যাটার্ন। আমি এই কমপ্লিট প্যাটার্ন দিয়ে সাইডটাই ল্যাপটপ বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি শোল্ডারে একটা ডাট ক্রিয়েট করব। শোল্ডারে ডাট ক্রিয়েট করতে গেলে এখানে একটা স্ট্রেট লাইন টানবো। স্ট্রেট লাইন টানলাম। স্ট্রেট লাইন টানার পরে তারপরে আরমল বরাবর একটা লাইন টানবো। তারপরে শোল্ডারের এখানে আমি তিনটা পয়েন্ট করব সিকোয়েন্সি ডিভিশন দিয়ে। এখানে তিনটা ভাগ করব। তিনটা ভাগ করার পরে F1-এ লিঙ্ক দিয়ে এখানে একটা লাইন টানবো। ঠিক আছে, এই লাইনটা আমি সোজা করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে আমি এই লাইন এই পয়েন্টটাকে আমি ডিলিট দেবো, এই পয়েন্টের প্রয়োজন নাই। এখন আমি এটাকে সিম করব। এই সিম করলাম। এইটাকে আবার আমি এখানে ম্যারেজ করব। এই ম্যারেজ করলাম। ম্যারেজ করার পর এইটাকে রুটেট ম্যারেজ F8-এ রুটেট ম্যারেজ দিয়ে আমি এটাকে রুটেট করব। এখানে আপনাদের চাহিদা মতো, আপনাদের ইচ্ছা মতো ডাটের হাইট কতটুকু নিলে ভালো হয় আপনারা সেই পরিমাণ ডাটের ডিপটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি ডাটের ডিপ এই পরিমাণ নিলাম। এখানে কতটুকু আছে আমি মেজারমেন্ট করে দেখি। 5 সেম আছে। ঠিক আছে, আমি ডাটের ডিপটা 5 সেম নিলাম। নেওয়ার পরে এইখানে হলো প্যারালাল দিয়ে এটাকে আমি কপি করব। এই মার্কটাকে আমি কপি করলাম। ঠিক আছে, তারপর এটাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমার কিছু বাড়তি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি ডিলিট দিয়ে দেবো। তারপরে এখানে আমরা ওয়েস্টের মেজারমেন্ট নেব। কীভাবে? এই সাইটের লাইনটাও আমাদের কোনো প্রয়োজন নাই। এই সাইটের লাইনের কোনো প্রয়োজন নাই। তো এটাকে আমরা তিনটা ভাগ করব কি দিয়ে? ডিভিশন দিয়ে। এইখান থেকে এই পর্যন্ত তিনটা ভাগ করব। তিনটা ভাগ করার পর এইটা হবে আমার ওয়েস্ট লাইন। যেহেতু আমার ওয়েস্টের মেজারমেন্ট আপাতত নাই, আমি এটাকে এখানে -1.5 ভিতরে দিলাম। ঠিক আছে, তারপরে এইটাকে আমি শেপ দেব। বেজার দিয়ে এটাকে আমরা শেপ দেব। বাস, এই হয়ে গেল শোল্ডারের ডাট কমপ্লিট হওয়ার পরে এটাকে আমরা কপি করব। কপি করে আলাদা একটা শিটে নেব। ঠিক আছে, বাস, এখানে আমরা নিউ শিট নিলাম। নিউ শিট কীভাবে নেব? এই যে শিটে যায় এখানে নিউ শিট নেব। নিউ শিট নিয়ে ডুপ্লিকেট F1-এ যায় ডুপ্লিকেট দিয়া
এইটা আমরা নিউ শিটে নিয়ে নিলাম, ঠিক আছে। বাস, নিউ শিটে নিয়ে আমরা এটা কি করব, এখন একটা শিটে নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে এই যে বাড়তি লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা ডিলিট দিয়ে দেব, এই লাইনের আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। এই বাড়তি লাইনের আমাদের এই লাইনটাও আমরা ডিলিট দেব, এটা দরকার নাই। তো এটা আমরা এক্সট্রা একটা লাইন টানবো, এই এক্সট্রা একটা লাইন টানলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এইটাকে ডাবল ডাবল করব। ডাবল করব কিভাবে, হলো সিম অ্যাক্সিস দিব, এখানে সিম অ্যাক্সিস দেওয়ার পরে তারপর হলো সিমেট্রিস দিয়া এটাকে আমরা ডাবল বানাবো। ডাবল বানাইলাম, ডাবল বানানোর পরে এইখান থেকে ওয়েস্ট বরাবর একটা লাইন টানবো আমরা, ঠিক আছে। ওয়েস্ট বরাবর একটা লাইন টেনে তারপরে আমরা কি করব, ডাটটাকে ক্লোজ করব। ও সরি, আগে এখানে আমরা একটা সেকশন পয়েন্ট দিব, F3 দিয়ে এখানে একটা সেকশন পয়েন্ট দেব। সেকশন পয়েন্ট দেওয়ার পরে এখানে একটা লাইন টানবো বেজার দিয়ে, বেজার দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে এই লাইনটাকে আমরা শেপ দেব, বাস। আচ্ছা, তারপরে হ্যান্ডেল ক্লোজ করব, ক্লোজ করার পরে এই লাইনগুলো আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই লাইনগুলো আমরা সিলেক্ট করব। তারপরে আমরা ডুপ্লিকেট দিয়ে এখানে ধরে এখানে হালকা একটু জয়েন্টে ঝামেলা আছে, এই জয়েন্টে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, বাস আমরা এখানে ক্লিয়ার করলাম। তা হয় নাই, জুম করে সুন্দরভাবে ধরে এখানে এটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। এই লাইনগুলোর কোনো প্রয়োজন নাই, এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেবো। আগের যে লাইনগুলো ছিল এই লাইনগুলো আমি এখানে, এই লাইনটা মিসিং গেছে আমার, এই লাইনটা আমি এখানে টানলাম, টানার পরে এই লাইনটা আমরা এগুলা আগের যে লাইনগুলো ছিল ওইটা আমরা ডিলিট দিয়ে দেবো। আগের লাইনের আমাদের কোনো প্রয়োজন এখন আর হবে না, ঠিক আছে। বাস, এখন আমার সাইটে একটা ডাট হলো। তারপরে আমি কি করব, এইখানে এইটাকে তিনটা ভাগ করব, এখানে তিনটা ভাগ করব, তিনটা ভাগ করে এইখানে একটা ডাট দিব। এই পয়েন্টারে সেকশন করে নিলাম আমরা, আর নিচের এই পয়েন্টটাকে আমরা ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে এখানে স্ট্রেট লাইন দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে এই লাইনগুলো আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই লাইনগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়ে আমরা আবার এই উপরের ডাটটা ক্লোজ করব। আগের লাইনটাও আমি এখানে, আগের যে লাইনটা আছে এই লাইনটাও আমি ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। এই লাইনের আমার কোনো প্রয়োজন নাই, বাস। এখন আমার এখানে সাইটে ডাট হয়ে গেল। তারপরে আমি কি করব, এইখানে পয়েন্ট করব, 15টা ভাগ করব, আর এইখানে আমি 15টা ভাগ করব, ঠিক আছে। তারপরে এইখান থেকে এই এই পয়েন্টারে ইনসার্ট করব, তারপরে সেকশন পয়েন্ট করব, এখানে একটা সেকশন পয়েন্ট করব, ঠিক আছে। এইটাও, তারপরে এইটাও সেকশন ইনসার্ট করব, এটাও আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে আমরা একটা সেকশন পয়েন্ট দেব। সেকশন পয়েন্ট দিয়ে বেজার দিয়ে এখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে তারপর এটারে শেপ দেবো আমরা।
এরকমভাবে শেপ দেবো, ঠিক আছে? এরকমভাবে শেপ দেবো। শেপ দেওয়ার পরে আমরা এখন কি করব, হ্যান্ডেলটা ক্লোজ করব। ক্লোজ করার পরে এই লাইনগুলো সিলেক্ট করব, আবার এই লাইনগুলো সিলেক্ট করব। বাস, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়ে আবার এই লাইনটাকে ধরবো। ধরার পরে এটাকে আবার ডাব্লিউ দিয়ে এখানে আনার পরে আমার এই আগের লাইনগুলা কোনো প্রয়োজন নাই, আগের লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে? আগের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দিলাম। তো আমরা এখানে মেজারমেন্ট করব কতটুকু আছে। এখানে আছে আপনার 6.26। তো 6.26-এ আর একটা মার্ক করব, মাইনাস 6.26। 6.26 আর এখানে মেজারমেন্ট কত আছে এটা আমরা নেব। এখানে মেজারমেন্ট আছে 2 cm, ঠিক আছে? তো আমরা 2 cm একটা মার্ক করব, -2। বাস, তারপরে এইটাকে ইনসার্ট করব। তারপর এইটাকে সেকশন করব। এই সেকশন করলাম। সেকশন করার পরে এখানে বেজার দিয়ে আরেকটা লাইন টানবো। বাস, তারপর এই লাইনটাকে আমরা শেপ দেব, হ্যান্ডেল দিয়ে আমরা শেপ দিচ্ছি, হ্যাঁ। বাস, আচ্ছা, তারপরে আবার কি করব, এই লাইনগুলো আগের মতো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। তারপরে আবার ডুপ্লিকেট দিয়ে এই লাইনটাকে ধরবো। ধরার পরে ডাব্লিউ প্রেস করব। বাস, আর একটু বড় করতে হবে। বাস, তো আমরা আগের লাইন এখন ডিলিট দিয়ে দেবো। এখানে কপি দুইটা হয়েছে, ঠিক আছে? আগের লাইনে আমাদের প্রয়োজন নাই। বাস, এখন হলো প্লেট আমার কয়টা হয়েছে, একটা দুইটা। আচ্ছা, আবার এখানে হলো 2 cm, -2, আর এখানে হলো -6.26। তো এই লাইনকে আমি আবার ইনসার্ট করব। তারপর এটারে সেকশন করব। সেকশন করলাম। তারপরে বেজার দিয়ে লাইন টানবো। লাইন টানার পরে এটাকে সুন্দর করে শেপ দেব। আবার সুন্দর করে শেপ দেব। তারপর হ্যান্ডেল ক্লোজ করব। ক্লোজ করার পর এই লাইনগুলা আবার সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আবার ডুপ্লিকেট দিয়ে এটাকে আমরা কিবোর্ডের ডাব্লিউ প্রেস করে এখানে দেব, ঠিক আছে? দেওয়ার পরে আমাদের আগের লাইনগুলো আর প্রয়োজন নাই। আগের লাইন আমরা ডিলিট দিয়ে দেবো। বাস, আগের লাইন ডিলিট দিয়ে দিলাম। এখন ডাট হলো কয়টা, একটা দুইটা তিনটা। তারপরে আবার 6.26 একটা মার্ক করব। আর এখানে 2 cm একটা মার্ক করব, -2। তারপরে এই লাইনটারে আবার আমরা ইনসার্ট করার পরে এটাকে সেকশন বানাবো। বা সেকশন বানাইলাম। সেকশন বানানোর পরে এখানে আবার বেজার দিয়ে আমি লাইন টানবো। এই লাইন টানলাম। তারপর হ্যান্ডেল দিয়ে আবার এটাকে সুন্দর করে শেপ করব, ঠিক আছে?
সুন্দর করে শেপ দেব। তারপরে হ্যান্ডেল ক্লোজ করব। ক্লোজ করার পর আগের নাই আবার এই লাইনগুলো সিলেক্ট করব। এটা লাইনটা কিন্তু সিলেক্ট করতেছি আমি রাইট বাটন দিয়ে, হ্যাঁ, এটা মনে রাখবেন। তারপরে আবার ডুপ্লিকেট, F1-এ ডুপ্লিকেট, এটা মনে রাখবেন, F1-এ ডুপ্লিকেট। তারপরে কিবোর্ডে ডাব্লিউ। আচ্ছা, তারপরে আমি আগের লাইনটা ডিলিট দিয়ে দেবো, আগের লাইনে আমার আর প্রয়োজন নেই। তারপরে আবার এখানে আমরা 2 cm নেব, 2, এখানে হলো -6.26। তারপরে এই পয়েন্টগুলোর আমরা ইনসার্ট করব, এটা কিন্তু F3-তে, হ্যাঁ। তারপরে সেকশন করব, এই সেকশন করলাম। তারপরে বেজার দিয়ে লাইন টানবো, এখন হ্যান্ডেল দিয়ে এটারে রিশেপ করব, শেপটা একটু স্মুথলি করব, বাস। তারপরে হ্যান্ডেল ক্লোজ করব, ক্লোজ করার পরে আগের নাই আমরা এটারে লাইনগুলারে সিলেক্ট করব, হ্যাঁ, লাইনগুলারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার ডুপ্লিকেট দিয়ে ডাব্লিউ প্রেস করব, এই মিশিয়ে দিছি। তারপরে আগের লাইন আমার আর প্রয়োজন নাই, তো কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টাই করব, এর বেশি আমরা করব না, ঠিক আছে। তো এখন একটা দুইটা এই মাঝখানে এটা কত আছে, এইটা আছে আপনার 2 cm। এখানে আমি একটা লাইন টানবো 2 cm এর মতো, এটা হলো টাই। এই টাইটা আপনারা আলাদা দিতে পারেন, আলাদা দিলে পরে কনজাংশন কমবে। আর বেশি দিলে এই টাইটা যদি একসাথ দিলে আপনাদের কনজাংশন একটু বাড়বে যদি কাটিং না দেন। এখানে আমি একসাথ দিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন। এই টাইটা আমি এখানে নেব 30 cm, এটা আমি এক্সাম্পল নিচ্ছি, আপনাদের মেজারমেন্ট যা পাবেন 30। তারপরে এটাও 30, বাস। আমি এই টাইটা 30 cm নিলাম। তারপরে এই লাইনগুলারে আমি অ্যাটাচ দিব, বেজার দিয়ে অ্যাটাচ দিব, এই 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 এখন আমরা কি করব, এই সবগুলা, আর এই যে এইখানে ডাটের আমরা দেব, ক্যাপ দেব, এখানে এইখানে ক্যাপ দিতে হবে। ক্যাপটা আমরা অ্যাড করি, 2, তার মানে এটারে আমরা ইনসার্ট করব, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে সেকশন পয়েন্ট করব, করার পরে আমরা ডাটের ক্যাপ বানিয়ে দেব, এটা ঠিক আছে। ডাটের ক্যাপ, এইটাও ডাটের ক্যাপ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই পার্টটাকে করব, সিম করার আগে এই লাইনগুলারে আমরা সিলেক্ট করে নেব, সবগুলা লাইন সিলেক্ট করব, সুন্দর করে সিলেক্ট করব, ঠিক আছে, বাস। লাইনগুলাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমরা সিম করব এখন, বাস। লাইনগুলাকে আমরা সিলেক্ট করিয়া সিম কইরা বের করলাম। সিম কইরা বের করার পরে এটাকে আমরা সিম অ্যালাউন্স দিব 8 মিলি করে, আর এখানে দেব আমরা 2 cm, বটম হেম 2 cm,
সুন্দরভাবে আমাদের সাইড টাইপ ল্যাপটপ আমরা করে ফেলেছি। তো এইটা হুবহু এইটা আমরা করব। এই যে এইটা হলো সাইড টাই, এটা হলো সাইড টাই। সেই টাইটা এটা আরও বড় বড় দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যদি এই টাইটা যদি আপনি একসাথে দেন তাহলে কনজারশনে ইফেক্ট আসবে। তো এই টাইটা এখানে জয়েন দেওয়া আমি মনে করি বেটার। তারপরে আমি দেখিয়ে দিলাম যে একসাথে কিভাবে হবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এইটা আমরা এটা জয়েন করবো কেমনে। এটা আসলে সুইং না করলে আপনাদের দেখাইতে পারবো না। সুইংয়ের অপশনটা তো আমি আপনাদের দেখাইতে পারতেছি না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের আর কি ধরনের ভিডিও চাই। আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।